গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ব্যাঙ্গালোরে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে 3 তারিখ, মের 3 তারিখ। তো আজকে আবার এই তো এখন বাজে 7:30, 8:30। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এই যে এখন যাব হসপিটালে। আজকে আমার ওই আর কি এনজিওগ্রাফি আছে, ইন্ডিওস্কোপি। তো ইন্ডিওস্কোপি আছে, ওই জন্য যাবো, সময় হয়ে গেছে। তো ভীষণ ভয় লাগছে কি হবে না হবে। তো যাই, পরে গিয়ে পরে কথা হচ্ছে, ঘুরে আসি। মাসি লোক को लेके मासी मम्मी सबको लेके डॉक्टर दिखाने ভাগ্নি বেরিয়ে গেল, এখন আমিও যাব। डॉक्टर दिखाने के लिए लेके आए थे, उसके बाद फिर थोड़ा पापा आपका दूसरी जगह भी घूमने जाएंगे। दरवाजा आज हाँ आज তো বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো রাতেই আর কি সব কিছু গুছিয়ে গেছিয়ে রেখেছিলাম। সকালে এসে মুখ হাত ধুয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে আমাকে কালকে বলে দিয়েছিল সকালবেলা আর কি আমাকে কিছু না খেতে। তো ওই জন্য কিছুই খাইনি, এমনকি জলও খাইনি। এই দেখো সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর আমরা আছি হচ্ছে 4তলাতে। তো সিঁড়ি দিয়েই নামলাম, লিফটে আর গেলাম না। সকাল সকাল তাহলে একটু এক্সারসাইজও হয়ে যাবে। তো তারপরে হোটেলের রুম থেকে বেরিয়ে এই তো রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে খুব একটা দূরে না, 10 মিনিটের হাঁটা পথ। আর ওয়েদারটাও বেশ ভালো, এখানে খুব একটা গরম নেই আর কি, মোটামুটি ওয়েদার। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। তো প্রথমে আমি আর ভাগ্নি যাচ্ছিলাম, পরে আবার দিদিও আমাদের সঙ্গে গেল। আর নার্সিং হসপিটালে তো আর কি ইসে নেই, ভিডিও করার কোনো পারমিশন নেই, ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি। ওই ঢোকার সময় একটু করেছিলাম, করে তারপরে এই যে এখন ওয়েট করছি যে কখন আমার ডাক আসে, আমাকে কখন ভেতরে ঢোকাবে ইন্ডিওস্কোপি করার জন্য, ওই জন্য বসে আছি। তো ভীষণ ভয় লাগছে। তারপরে আমাকে ঢুকিয়েছে, ইন্ডিওস্কোপি হয়েও গেছে, বিশাল কষ্ট আর কি এটা করতে। তারপরে এই যে আমাদের ওই দিককার সব কাজকর্ম হয়ে গেছে, আর এইদিকে রিপোর্টটা রেডি হচ্ছে। আর প্রচুর খিদেও পেয়ে গেছে। সকালে অবশ্য ব্রেকফাস্ট করেছিলাম, মানে আমার ইন্ডিওস্কোপি হয়ে যাওয়ার পর তখন হচ্ছে প্যাটিস খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম। তারপরে এখন মোটামুটি 3টের মতো বাজে। তারপরে এখন আর কি ভাবলাম যে একবারে ক্যান্টিনেই খাওয়া দাওয়াটা সেরে তারপরে আর কি রুমে যাব, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, এখন আর মানে হসপিটাল থেকে বেরোতে পারছিলাম না। ওই জন্য ক্যান্টিনেই আর কি আমি একটা বাঙালি থালি নিয়ে নিলাম। আর দুই ছেলে ভাগ্নি, ওরা কিন্তু আর ভাত ঠাত খায়নি, এমনিতেই ভাত খেতে চায় না। আর এখানে এখন তো চোখের সামনে সব কিছুই রয়েছে, তো ওই জন্য আর একদমই ভাত খেতে চাইছে না। ওরা নিল কি বলে ওটাকে, ছোলে ভাটোরে। তো ওরা ছোলে ভাটোরে খাচ্ছে আর আমি হচ্ছে ভাত খাচ্ছি। আর দিদি অনেকক্ষণ বসেছিল, বসে থাকতে থাকতে তারপরে দিদি আর কি রুমে চলে গেছে। পরে আবার দুই ছেলেকে ফোন করে ডেকে নেওয়া হয়েছিল, কারণ একবারে আর কি খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমরা রুমে যাব। তো ওই জন্য দুই ছেলেও চলে এসেছিল পরে। তো এসে তারপরে ভাবলাম একটু ভিডিও করি, ফোনটা আর কি সাইডে রেখে তারপরে একটু আর কি চেষ্টা করলাম দেখানোর। তো ছোলে ভাটোরে অনেক আর কি বড় ছিল, তো ওটা ছেলেও পুরোটা খেতে পারেনি, ভাগ্নিও পুরোটা খেতে পারেনি। তারপরে ছেলের অনেক দিনের শখ, এটাকে কি বলে, উলু না কি বলে, এটাতে উঠবে। বড় ছেলে আগের বার এসে উঠেছিল, তো ছোটোটা তো ওঠেনি, ওই জন্য আজকে ওর মনের আশাটাও পূরণ হয়ে গেল। দেখো তারপরে একটু ভাগ্নিও একটু চেষ্টা করলো এটাতে আর কি, একটু উঠলো, দেখলো যে কেমন একটা নতুন অভিজ্ঞতা। তো যাই হোক, ওরও হয়ে গেল। আর এদিকে ছেলের হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই দিদি জামাইবুর জন্য একবারে দুপুরের খাবারটা নিয়ে আমরা চলে আসলাম। তো এই যে এখন ঘরে ঢুকবো। তো 2 দিন থেকে এরকম হচ্ছে, বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যাটাই লেগে যাচ্ছে। সকালবেলা বেরোচ্ছি, আস্তে আস্তে একদম সকাল, সকাল না, সন্ধ্যা।
এর আগের বার যখন আমরা এসেছিলাম, যখন আর কি আমার অপারেশন হয়েছিল 1 বছর আগে, তখন আমরা এই হসপিটাল থেকে বেশ অনেকটা দূরে ছিলাম। সেখান থেকে আর কি হসপিটালে যাওয়া আসা করতে খুব অসুবিধা হতো। ওখানে মানে গাড়ি ভাড়াটাও অনেকটা পড়ে যেত। ওই জন্য এখন আর হসপিটালের কাছেই মানে ভাড়া নেওয়া হয়েছে রুম। আর এখান থেকে হচ্ছে হাঁটা পথেই যাওয়া যায়, হাঁটা পথে 10 মিনিট। চলে আসলাম রুমে ঢুকিনি আর কি, একদম সামনে। দরজা খোলা ছিল নাকি? বাপরে বাপ, সেই 8:30টার সময় বেরিয়েছিলাম। এখন বাজে কয়টা বাজে রে? এখন বাজে 3:30। 3:30। 8:30টার সময় বেরিয়ে এই যে সময় 3:30টার সময় ঘরে ঢুকলাম। তো এখন একটু ফ্রেশ হব। আর বাইরে প্রচুর বৃষ্টি। তো এই যে এইমাত্র ডাক্তার দেখিয়ে আসলাম, এইমাত্র না কিছুক্ষণ আগে আসলাম, এসে এই তো একটু স্নান টান করে নিলাম, নিয়ে এখন বাজে 4:50। তো এখন কিছুক্ষণ রেস্ট নেব, ওই মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আবার ভাগ্নির বন্ধুর বাড়ি রাত্রিবেলায় আর কি নিমন্ত্রণ আছে, সেখানে যাব। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। দেখি, আমি বললাম যে আমার ইচ্ছে করছে না, তবু আর কি ছাড়বে না, যেতেই হবে। আর হচ্ছে আজকে তো আর কি বলে ইন্ডিওস্কোপি করে আসলাম, কিন্তু হচ্ছে ডাক্তার আর কি দেখাতে পারলাম না, মানে রিপোর্ট আর কি দেখাতে পারলাম না, কারণ ডাক্তার ওটিতে চলে গেছে, কখন আসবে ঠিক নেই। তো তাও আধ ঘন্টার মতো ওয়েট করলাম, কিন্তু আর উনি ওটিতে ঢুকে গেছে, কতক্ষণ লাগবে আর কি কেউ বলতে পারছিল না, ওই জন্য আর ওয়েট করলাম না, কালকে সকালে দেখিয়ে নেব। আর এখানে কালকে বিকেলবেলা একটু ভালোই আর কি বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির মতো। তো আজকেও তাই, আজকে দুপুরবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি, ওই জন্য আর একটু দেরি হলো, ঝড় বৃষ্টিতে একটু আটকা পড়ে গেছিলাম। তো যাই হোক, এসে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, তারপরে আর কি রেডি হয়ে যাব। তো যাওয়ার সময় আর কি তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো যাওয়ার সময় আবার দেখা করে যাব, তো একটু রেস্ট করি। ওই যে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যে রেডি করি নাম, এখন ওই ভাগ্নির বন্ধুর বাড়িতে যাবো, যাই গিয়ে ঘুরে আসি, আসবো, এটাই আর কি। তো ইচ্ছে করছিল না করলাম, তবু আর কি ও আর কি ফোন করছিল বারবার, না সবাইকে নিয়েই আসতে হবে, তো ওই জন্য চাই একটু ঘুরে আসি। তো কালকে যদি ডাক্তারের ওখানে হসপিটালে সব কাজ হয়ে যায়, তাহলে কালকে আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে যাবো আর কি, বেরিয়ে তারপরে চেন্নাই ঢুকবো। দেখা যাক, যা হবে সবই জানাবো। তো রেডি হয়ে রুমের বাইরে আর কি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। আর এদিকে তো গাড়ি কে ফোন করা হয়েছে, মানে বুক করা হয়েছে গাড়ি, তো গাড়ি এখনও আসেনি। আর এই দেখো, এখানে তো ওই ব্রেঞ্চের মধ্যে বড় ছেলে আর জামাইবাবু বসে আছে, আর এখানে ছোট ছেলে ওই উলুর উপরে উঠে বসে আছে, আর ভাগ্নিও দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা রেডি হয়ে বসে আছি, গাড়ি এখনো আসেনি, গাড়ি বুক করা হয়েছে, গাড়ি হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে। তো এখানে সবাই আমরা বসে আছি, আর ওই যে বাদ বাকি সবাই, দেখা যাক কখন আসে গাড়ি। আর এদিকে গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে বসেও গেছি। আর এখন মোটামুটি আর কি সন্ধ্যের আগে, সন্ধে লাগেনি, বিকেল আর একটু পরেই সন্ধে লেগে যাবে, তারপরে তো আমরা যাচ্ছি। আর এই টাইমে নাকি রাস্তায় প্রচুর জ্যাম ট্যাম থাকে। তো যাই হোক, ওখানে যাচ্ছি, গিয়ে ঘুরে টুরে আসবো। আর ওখান থেকে বারবার বলেছে রাতে ডিনারটা করে আসতে, তো ওখানে গিয়ে আমি আর কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে ভুলে গেছি। আর অজানা জায়গায় কি করে গিয়ে হঠাৎ করে ভিডিও করবো, ওই জন্য করিনি। আর ওই যে অরেঞ্জ কালারের গেঞ্জি পরা মেয়েটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আর কি আমার ভাগ্নির বন্ধু, ওর বাড়িতেই এসেছি। তো নিচে এসেছি আমরা, তারপরে ও আবার ওপর থেকে নামলো, নেমে আর কি আমাদের নিয়ে আসলো। তো ও অনেক কিছু আয়োজন করেছিল, রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এসেছি।